তো নমস্কার খিরাই। তো এই মুহূর্তে চলে এসেছি একদম খিরাইতে। আর খিরাই জাস্ট এই সরস্বতী পুজোর দিন ক্রেজটা দেখো খালি, বহু মানুষ বহু জায়গা থেকে এসছে, পুরোপুরি একদম খতরনাক ভিড় আজকে। জাস্ট উপর দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে। আর এখানে এই সৌন্দর্য দেখার জন্যই কিন্তু বহু মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। জাস্ট মানে সেরা এটা লাগছে। আর পুরোপুরি এই ট্রেনগুলো দেখার জন্য। আর এখানে খিরাইয়ের সৌন্দর্যটা আরও বেড়ে ওঠে। তো পুরোপুরি ফুলের দোকান তো এই সাইডে অসংখ্য বসেইছেই। তার সাথে ভাই এই যে জায়গাটা অন্যদিন কিন্তু পুরোপুরি খালি থাকে, আজকে এই জায়গাটা পুরোপুরি ভরপুর কিন্তু ভিড় রয়েছে। যেহেতু আজকে সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজোর দিনে একটা আলাদা ক্রেজ, আর এই ক্রেজগুলো দেখা যায় সাধারণত এই সরস্বতী পুজো বা বিভিন্ন ওকেশন বা পিকনিকের টাইমেই। তো অনেকেই কিন্তু আসছে এখানে, আর আমিও এসে গিয়েছি। কারণ সারাদিন কাজকর্ম করার পর এই খিরাই গেলে ভাই সন্তুষ্টি লাগে। আর এই জায়গাটা ভাই এখন কিন্তু অল্প জল জমে রয়েছে পুরোপুরি। আর তার সাথে এখানে ভাই পেট্রোল চলে যাচ্ছে একদম উপর দিক দিয়ে, পেট্রোল বা ডিজেলের গাড়ি। তো দেখো এই সাইডটা দিয়ে খিরাই ফুলের বাগানকে যাওয়া যাবে। আর এইদিকে টোটাল মেলাটা লাগলো বসছে। আর সূর্য কিছুক্ষণের মধ্যে অস্ত চলে যাবে। পুরোপুরি গাড়ি পার্কিং রাস্তা এই দিকটা পুরোপুরি ভিড় ভিড়। চলো ফুলের বাগানটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে দৃশ্যটা। আর পুরোপুরি কিন্তু এখানে বোট টোটের ব্যবস্থা তো রয়েছেই। আর সেই বোটগুলো চাপার জন্য যেহেতু জল কম রয়েছে, তাও কিন্তু তার উপরে শুকনো আড়াতেই সবাই চেপে পড়ছে। কিছু করে নেই, বোটের আনন্দ নিচ্ছে কিন্তু আড়াতেই। আর বহু মানুষ তার মধ্যে এখনও চাপছে। আর এখানে তো আইসক্রিম থেকে আরম্ভ করে সমস্ত দোকান বসেছে পুরোপুরি। যাই হোক, এই সাইডটা কিন্তু নোংরা করে রেখেছে, এটা হচ্ছে খারাপ জিনিস। দেখো ভিড়টা খালি দেখো। তো দেখো ভাই এখানে কিন্তু এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে গিয়েছে, তার সঙ্গে এত মানুষের আসার ফলে আরও সৌন্দর্য কিন্তু এই জায়গাটা বেড়ে গেছে। দেখো পুরোপুরি টোটাল ফুল একদম সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে। আর সাথে ভাই সেই আলুর চাষ তো রয়েছে সাথে সাথে। আর এখানে ছোটো ছোটো আমাদের কিউট কিউট বাচ্চা বলছে, বাবু কোথা থেকে আসছো? বাবু বৌদি কোথা থেকে আসছো? দেবড়া থেকে। কেমন লাগছে এখানে? ভালো 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 ভালো। আর এই জায়গাটা এখন পুরোপুরি ফুল দেখতে পাচ্ছ। দেখো এইদিকে চন্দ্রমল্লিকা কিছু কিছু ফুল ফুটে গেছে। আর ভাই এইদিকে তো মুরগিলোটা ফুলগুলো ফুটছে। ভাই এত ভিড় এই বিকেল টাইমটায়, মানে বলবো বোঝানো যাবে না কতটা ভিড় এই জায়গাতে। দেখো খালি এই জায়গাতে টোটালি অনেকেই কিন্তু ফুলের বাগানে ঢুকে পড়েছে। জানি না এটা পারমিশন নিয়ে ঢুকছে কি এমনিতেই। তো এখানে কি ফুলের বাগানে ঢুকতে পয়সা লাগছে নাকি? বলতে পারছি না। বলতে পারছে না, তো বলতে পারছে না মানে যাই হোক, ওখানে গেলেই বুঝতে পারবো, যাই দেখি। আর টোটাল এই জায়গাতে কিন্তু এখন আবার জাম হয়ে গেছে, মানে মাঝে মাঝে জাম হয়ে যাচ্ছে, মাঝে মাঝে খালি হয়ে যাচ্ছে। জানি না কী হবে, যেতে পারবো কিনা ভিতরের দিকে। টোল ট্যাক্স পড়ে গেছে, এখানে ট্যাক্স পড়ছে বলছে। দেখা যাক কীরকম কী ট্যাক্স। ডাল ভাঙলেই ডবল পয়সা, ঠিক আছে? ডাল ভাঙলে ডবল পয়সা। মনটা এত জানা অজানা চেনা, কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমার। মুখটা এত চেনা মনটা। তো এখানে ভাই একদম গাঁদার পর এই মুরগি লোটা যে গাছগুলো রয়েছে, এগুলো মুরগ লোটা না কি যাই হোক বলে, তো এত সুন্দর লাগছে তা কিন্তু মানে আলাদা রকমের সৌন্দর্য লাগছে এই যে জায়গাটা। অ্যাকচুয়ালি মানে খুবই সুন্দর লাগছে এই জায়গাটায়। আর অনেকেই কিন্তু এখানে সেলফি টেলফি তুলছে।
খিরায় কিন্তু পুরোপুরি মেলা চলছে এখনও, আর পুরোপুরি চলতেও থাকবে এখনও, পুরোপুরি একদম এখনও 1 মাসের মতো হয়তো চলে, প্রায় 1.5-2 মাস ধরে তো মেলা চলে এখানে। জাস্ট মাত্র কয়েকটা দিন তো হয়েছে সবে। তো এখানে কিন্তু অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে, এখানে বয়স্ক থেকে আরম্ভ করে বাচ্চা সব কিছু আসছেই। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমাদের দিকে বেরোতে হবে এখান থেকে। অজানা চেনা জায়গায় কিন্তু মেলার টাইম হচ্ছে 5টা, মানে কেউ যদি 5টার পর আসতে চাও আসার দরকার নেই, কারণ মেলার ভিতরে অর্থাৎ ফুলের বাগানের ভিতরে কিন্তু সেরকমভাবে প্রবেশ করতে দিচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে বার্তা, কারণ এখানে যেটা হাঁকানো হচ্ছে 5টার মধ্যে ভিতরে আর প্রবেশ করতে দিচ্ছে না, যেটা ফুলের বাগানের মধ্যে। তো বাকি এই জায়গাটা তুমি ঘোরাঘুরি করতে পারো সন্ধ্যের পরে। এটা ঘুরে নিলাম, এতক্ষণে দেখলেন প্রচুর ভিড় রয়েছে এই মুহূর্তে, আর এখন কিন্তু সূর্য অস্ত যায়, তো মোটামুটি আমাদের দিকেও বাড়ি ফিরতে হবে সেই জন্য। আর চলো, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কিন্তু টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।